সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপর হামলার ঘটনায় প্রথমবার সামনে আসেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সন্ধ্যায় ওয়াশিংটনের ওভাল অফিস থেকে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের রাজনৈতিক সহিংসতার কোনো স্থান নেই। আমরা সহিংসতাকে স্বাভাবিক নিতে পারি না। এদেশের রাজনৈতিক পরিস্থিতি এখন উত্তপ্ত। সময় এসেছে শান্ত হওয়ার। মনে রাখবেন, আমরা একে অন্যের সঙ্গে দ্বিমত পোষণ করতে পারি, কিন্তু কেউ কারোর শত্রু না। আমরা প্রতিবেশী, বন্ধু, সহকর্মী এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, আমরা সবাই আমেরিকান। শনিবার পেনসিলভানিয়ায় নির্বাচনী সমাবেশে আততায়ীর গুলিতে আহত হন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। তার উপর হামলায় ভাষণে গভীর দুঃখ প্রকাশ করে ঐক্যের ডাক দেন বাইডেন। এই নির্বাচনে সহিংসতার জায়গা নেই। আমরা গণতন্ত্রের পক্ষে জোরালোভাবে কথা বলবো। আমরা ব্যালট বক্স দিয়ে পার্থক্য খুঁজব, বুলেট দিয়ে নয়। পরিবর্তনের ক্ষমতা সবসময় জনগণের হাতে থাকা উচিত, ঘাতকের হাতে নয়। এদিকে নির্বাচনী প্রচারণা সভায় গুলিতে আহত হওয়া সত্ত্বেও দলের জাতীয় সম্মেলনে অংশ নিতে উইসকনসিন অঙ্গরাজ্যের মিলাওয়াকিতে পৌঁছেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। তার গাড়িবহরে দেখা গেছে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা। 15 থেকে 18 জুলাই পর্যন্ত চলবে রিপাবলিকান জাতীয় সম্মেলন। এ সম্মেলন থেকে আগামী 5 নভেম্বরের নির্বাচনের জন্য ট্রাম্পকে আনুষ্ঠানিক দলের প্রেসিডেন্ট প্রার্থী ঘোষণা করা হবে। এদিকে ট্রাম্পের উপর হামলার পর থমথমে পরিস্থিতি যুক্তরাষ্ট্র জুড়ে। ফ্লোরিডা, নিউ ইয়র্ক সহ বিভিন্ন জায়গায় এ হামলার প্রতিবাদ জানাতে দেখা গেছে তার সমর্থকদের। লুৎফর কবির, নিউজ ডেস্ক, দেশ টিভি।